সাথে জোট করেছি। আরেকটি সুসংবাদ আপনাদেরকে দিতে চাই। আপনারা দেখেছেন গতকাল আমার দল জমিয়তুল উলামা ইসলাম জনাব তারেক রহমানের সাথে আমরা বৈঠক করেছি। তার সাথে সাথে একটু আগে আপনাদের এখানে বক্তব্য দিয়েছেন মাওলানা ইউসুফ ভুইয়া, তিনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা। গতকাল ইসলামী ঐক্যজোট মুফতি ফজলুল হক আমিনী সাহেবের দল সেটাও তারেক রহমানের সাথে বৈঠক করে বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। শেষ কথা আপনাদেরকে সুসংবাদ দেব, বাংলাদেশের ৩০০ আসনের অধিকাংশ আসনে জনাব তারেক রহমান সাহেব যেতে পারবেন না। কিন্তু তিনি গত কয়েকদিন আগে একা আমাকে ডেকেছিলেন। আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করে বলেছি, ভাইয়া আমার এখানে আপনি অন্তত 5 মিনিটের জন্য হলেও যেতে হবে। আগামী 22 তারিখে জনাব তারেক রহমান সাহেব আসবেন বিশ্ব রোডের মোড়ে কুত্তাপাড়া খেলার মাঠে জনসভা হবে। স্মরণকালের ঐতিহাসিক জনসমাগম আমরা দেখাতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? শেষ কথা, আমি আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে চাই। আজকের দিনে আপনাদের সরাইল আসনে 11 জন প্রার্থী হয়েছেন। যারাই প্রার্থী হয়েছেন, যে দল থেকে প্রার্থী হয়েছেন, আপনারা আমাকে বলেন তো দেখি, সমস্ত প্রার্থীর যত দল আছে সব দলের মধ্যে বড় দল কোনটা? শরীফপুর ইউনিয়নটা জানতে চাই, শরীফপুর ইউনিয়নে সবচাইতে বড় দল কোনটা?